নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ মুগ ডালের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর পুরো রেসিপিটা দেখবে আমি কিভাবে বানাচ্ছি। খুব সুন্দর, সহজ, সিম্পল একটা রেসিপি তোমাদের জন্য আজকে এনেছি। নিরামিষ দিনে কিন্তু দারুণ লাগবে। আর লুচি, পরোটা আর রুটির সঙ্গে বিশেষ করে এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। স্কিপ করবে না, কিভাবে বানাচ্ছি একটু হলেও অসুবিধা হবে। তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে শুরু করি আজকের আমার মুগ ডাল রেসিপি। প্রথমেই ডাল বানানোর জন্য গ্যাসের মধ্যে কড়াই গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর এক বাটি মতো, ছোট বাটির এক বাটি মতো ডাল আমি শুকনো ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখন কিন্তু ডালটাকে সুন্দর গন্ধ আসা অবধি এভাবে ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেলে বোঝা যাবে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোবে। এখন কিন্তু ডালের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে ডালটা হয়ে গেছে ভাজা। খুব পুড়িয়ে কিন্তু ভাজবে না, সেদ্ধ হতে প্রবলেম হবে। এখন ডালটা নামিয়ে আমি পাত্রে নিয়ে নিচ্ছি। এবার ডালটাকে খুব সুন্দর করে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। দেখবে ডালের মধ্যে কিন্তু রং দেওয়া থাকে, সেই রংটা ধুয়ে একদম পরিষ্কার জল আসা অবধি ধুয়ে নিতে হবে। দেখো কত হলুদ রং, এই রংটা কিন্তু বারবার ধুয়ে ফেলে দেবে। তো আমি কিন্তু 2বার ধুচ্ছি, আরও একবার ধুয়ে নেব, তাহলে ফ্রেশ হয়ে যাবে। এই জলটাও এখন ফেলে দিচ্ছি। ঠিক এভাবে পরিষ্কার করে ডালটা ধুয়ে নেবে, ফেনা থাকবে না, কালার ভালো আসবে, টেস্টও ভালো আসবে। তো 3বার ধুয়ে নিলাম। চলো এবার মেন প্রসেসে চলে যাই। কড়াইটাকে ঠান্ডা করে নিয়েছি, গ্যাস অফ করা আছে। প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি মুগ ডাল। এবার ডালটা সম্পূর্ণ নিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি দুটো, ছোট সাইজে লম্বা লম্বা করে। আমি আলুটাকে নিয়ে নিচ্ছি এক সাইডে। ডালের মধ্যে কিন্তু আজকে আমি আলু দেব। আর ছোট ছোট সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, টমেটোটাও নিয়ে নিচ্ছি। আর এখন নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। এই ডালের মধ্যে কিন্তু বিশেষ কিছু পড়বে না, দেখতে থাকো, খেতে দুর্দান্ত লাগবে। কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কালারের জন্য অল্প একটু হলুদ, হলুদ খুব বেশি দেবে না। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এবার কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে ডালটাকে মাখিয়ে নেব। এখন কিন্তু গ্যাস আমি অফ করে রেখেছি, গ্যাস কিন্তু অন করিনি। এটা গ্যাস অন করার আগেই কাজটা করে নেবে। দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার কিন্তু সেদ্ধর জন্য জল দিয়ে দেব। বারবার কাঁচা জল দেব না, তাই জলটা এমন আন্দাজে দেবে যেন ডাল আলু সবকিছু সেদ্ধ হয়ে যায় আর একটু গ্রেভি গ্রেভি ভাব থাকে, যেন রুটি, পরোটা, লুচিতে মেখে খেতে পারো। জল যা দেবার দিয়ে দিয়েছি। এবার গ্যাস অন করে লো টু মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে হতে ডালের জন্য ফোড়ন আমি বানিয়ে নেব। তো ডালটা কিন্তু আমি ঢাকা খুলে দেখে নিয়েছি, মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন আগে থেকে কড়াইয়ে কিছুটা তেল ছিল, ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে অল্প একটু চিনি কিন্তু দিয়ে দিয়েছি। ডালের মধ্যে যদি চিনি দাও, বিশেষ করে নিরামিষ ডালে টেস্ট বাড়ে, এমনকি ডালের কালার আসে। চিনিটাকে এখন গলিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে, আর একটুখানি আদা গ্রেট করে নিয়েছি। নিরামিষ ডালে এই ফোড়নটুকু দেওয়ার চেষ্টা করবে, নিশ্চয় হাতের কাছেই থাকে। ফোড়ন দিয়ে খুব সুন্দর করে মিডিয়াম আছে হালকা হালকা ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেবো। চাইলে তোমরা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি অল্প একটু এমনি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, এটা না দিলেও চলবে। ব্যাস, ফোড়ন রেডি হয়ে গেছে। এদিকে ডাল কিন্তু আমাদের সুসিদ্ধ হয়ে গেছে। আমি আরও একবার ঢাকা খুলে নেড়ে নিয়েছিলাম। জল কিন্তু আমি আর একবারও দিইনি। প্রথমের জলে দেখো এত সুন্দর সেদ্ধ হয়েও কিন্তু বেশ থকথকে ভাব রয়েছে। আর এরকমই থকথকে করেই কিন্তু ডালটা আমাদের নামাতে হবে, আর পাতলা করা যাবে না বা আর ঘন না। এই ডালটা একদমই কিন্তু রেডি, শুধু ফোড়ন দেওয়ার পালা। তো ফোড়নটা এখন আমি দিয়ে দেবো। খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর খেতে অসাধারণ আর দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে। তোমরা না বানালে কিন্তু বুঝতে পারবে না, অবশ্যই ডালটা বানাবে। খুব সহজ, সকালে তোমরা হাতে কম সময় থাকলে ঝটপট এভাবে হাতে মেখে কিন্তু মুগ ডাল বানিয়ে নিতে পারো।
ফোড়নটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দেবো আর গরম গরম পরিবেশন করার পালা। কেমন লাগলো আজকে হাতে মাখা মুগ ডালের রেসিপি অবশ্যই আমাকে বলবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। দেখো গ্যাস অফ করে দিচ্ছি, এখন নামিয়ে নিচ্ছি। তো এভাবে ডালটা বানিয়ে সকলকে খাওয়াবে, আশা করি সকলেই প্রশংসা করবে। ভালো থেকো, সুস্থ থেকো।